তো দেখো আজকে হচ্ছে বাড়িতে পুজো, আজকে সবার বাড়িতে পুজো হয়। আজকে হচ্ছে সংক্রান্তির পুজো, চৈত্র মাসের যে সংক্রান্তিটা হয়, তো এইটার পুজো। তো এখানে আমাদের কলার আগ পাতা হয়ে গেছে, আগ পাতা, এটাকে আমরা কলার আগা পাতা বলি, ওটা কাটা হয়ে গেছে। এগুলোর মধ্যে কিন্তু দেওয়া হবে প্রসাদ। আর কালকে তো আমি এইগুলো মুছেই নিয়েছি, বৃষ্টি হয়নি, আমার সব মোছামুছি তো কালকেই কমপ্লিট হয়ে গেছে। মা রাত্রে করে রান্নাঘরটা মুছে নিয়েছে। আর আমাদের মধ্যে না কালকে রাত্রেবেলায় তোমাদের দেখাতে ভুলে গেছি, এরকম কচু গাছ, আর যেটাকে আমরা কি অ্যারেন্ডা না ভ্যারেন্ডা কি একটা নাম বলে গাছটার, তো এটা দিতে হয় কিন্তু ঘরের দরজার সামনে সামনে। এভাবে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম করে কিন্তু দেওয়া হয়। ওই যে গোয়াল ঘরের গরুর ঘরের মধ্যে এই যে কারি পাতার গাছ, তারপরে হচ্ছে পাগলা পালয়ের গাছ, এগুলো দিতে হয়। দিয়ে থেকে এটা খেয়ে আসছি। তো চলো এখন তাড়াতাড়ি করে বিছানাপত্রগুলো গোছাবো, গুছিয়ে একটু ডক্টরের কাছে, কারণ বাবুর শরীরটা ভালো নয়, বাবুর ভীষণ কাশি করেছে, তো ওর জন্য ওষুধ আনতে হবে। এখনই যাব, আর কয়েকটা জিনিস আমার আনার আছে, সেগুলোও নিয়ে আসবো। আজকে আমাদের মধ্যে ভাইয়ের হাতে ছাতু দেওয়া, তো সেটা দেবো। তো সেই কারণে ভাইকে তো কোনো গিফট দিতে হবে, তো সেটাই নিয়ে আসবো। তো চলো আগে না একটা শাক নিয়ে আসি, শাক এনে বিছানাপত্রগুলো গোছাবে। এখনও সকালবেলা বিছানাপত্র গোছানো হয়নি, চাটা খাওয়া আমাদের হয়ে গেছে, চা বিস্কিট খেয়ে নিয়েছি সকাল। ছাড়ো। তো এখন বিছানাপত্রগুলো গুছিয়ে, শাকটা এনে বিছানাপত্র গুছিয়ে তারপর ডক্টরের কাছে যাবো এখন শাক তুলতে। সেটা হচ্ছে আমাদের ভাষায় আমরা বলি গিমা শাক। এখন যাব গিমা শাক তুলতে, যেটা আজকে খেতেই হয়। আজকে গিমা শাক নিয়ে অনেক গল্প বলে, মানে একটা কেচ্ছা বলে, সেই কেচ্ছাটা শুনতে দারুণ লাগে। তো দেখতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে গিমা শাক কোথায় হয়েছে, এই জমিতে হয়েছে কিনা জানি না, খুঁজে এতদিন দেখিনি। ওই যে ওই সাইডে হয়েছে। তো এই যে শাকটা আছে না, এটাকে আমরা গিমা শাক বলি। এই দেখো, এই হচ্ছে গিমা শাক। এইগুলো আজকে খেতে হয় ভাজা করে। আর এইগুলো এত পরিমাণ তেতো, এই শাকগুলো প্রচুর তেতো। এই যে এখানে আরও গাছ আছে সামনে, এই গাছগুলো লাগাতে হয়। এই গাছটার নাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু গাছটার মধ্যে প্রচুর কাটা হয় আর লতিয়ে লতিয়ে গাছটা ওঠে। এই গাছটা আমাদের বাড়িতেই আছে, এটা মা গোয়ালঘরের সামনে এইভাবে লাগিয়ে দিয়েছে। এই গাছটা আমরা প্রত্যেকটা বছরই কিন্তু গোয়ালঘরের সামনে দিই, আর একটা বছর থাকবে এখানে। তারপর এবার যখন আবার এই পুজো আসবে, তখন কিন্তু আবার এই গাছটাকে মানে সরানো হবে, নতুন গাছ লাগানো হবে। এদিকে আমি কেটে নিচ্ছি উচ্ছে, আজকে উচ্ছে আলু ভাজা হবে। আজকে সারাটা দিনেই কিন্তু যত রান্না হবে বেশিরভাগই তেতো, গিমা শাক, উচ্ছে আলু ভাজা, পাট শাক, করলা দিয়ে ডাল, এসব রান্না হবে। আর আমাদের বাড়িতে ডালটা করলা দিয়ে হবে না, হবে সাজনা দিয়ে, কারণ সবাই তেতো খেতে আমরা ভালোবাসি না। আমার ভাই তো একদমই খেতে পারে না, তো সেই কারণে কিন্তু সব কিছু তিতা হবে না। সাথে চাটনি পায়েস তো থাকছেই। এখানে সবজি কাটা হয়েছে, এখানে অনেকগুলো সবজি মাকে কেটে দিয়েছি। এখন ছেলেটাকে নিয়ে যাব ডক্টরের কাছে, মানে বাবুর হয়েছে একটু কাশির জন্য ওষুধ আনতে হবে। আর এদিকে মা কিন্তু রান্না বসিয়েছে, পুজোর সব রেডি মাই করেছে, রান্না বান্না সব কিছু মাই করেছে। তার সাথে পয়লা বৈশাখে কয়েকটা জামা কাপড় আনা বাকি আছে, সেগুলো আনবো। যেমন বোনেদের দিতে হবে, জেঠিকে কিছু একটা দিতে হবে। আর পয়লা বৈশাখে আমি সবাইকে ছোট ছোট কিছু দেওয়ার চেষ্টা করি, যেমন ব্লাউজ, ছায়া, এসব দেওয়ার চেষ্টা করি। তো এইসবই কিছু একটা আনতে হবে। তো চলো, এদিকে কিন্তু মা রান্না বসিয়ে দিয়েছে, সাথে চাটনি হবে। ওই যে কুল ভিজিয়ে রেখেছে, কুলের চাটনি, ছোট ছোট দেশি আলু দিয়ে হবে মাছের ঝোল, আর সাথে হবে পায়েস। এই হচ্ছে আমাদের রান্না। তো অনেকদিন পর তোমাদের সামনে ভিডিওটা আমি শেয়ার করছি, তার কারণ আমি অনেকদিন অসুস্থ ছিলাম, সেই কারণে ভিডিও তোমাদের সাথে দিতে পারিনি। অনেকটা রকম ওষুধ আমি ভুগেছি। এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছে, আর সব রান্নায় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো মায়ের সাথে বলছিলাম আর কী আনতে হবে বলো, তো মা বলে দিল কী আনতে হবে। তো মায়ের জন্য আরেকটা ব্লাউজ আনতে হবে, কারণ মায়ের একটা ব্লাউজ ভীষণ পছন্দ হয়ে গেছে, সেটাই আনবো। তো চলো এখন ছেলেকে নিয়ে যাই। এই যে আমরা দুজনে রেডি হয়ে পড়েছি, ছেলেকে এরকম একটা গেঞ্জি পরিয়ে নিয়েছি, আর ও ভীষণ খুশি। ও ঘুরতে গেলে ভীষণ খুশি হয়, একটা ফুটু দিয়ে নিয়েছি কপালে। তোমরা বলেছো কোথাও গেলে বা ক্যামেরার সামনে আসলে যেন কালো টিপের ফোঁটা না দিয়ে আসি, কারণ অনেকে বলো যে নজর লেগে যাবে। সে কারণে আজকে দেখো সকাল সকালে একটা ফুটো দিয়ে এসে গেছি। এখন ভাইকে বলছি তাড়াতাড়ি চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। বাজারে গিয়ে বাজার থেকে চলে এসেছি, এসে দেখি মায়ের রান্না অনেক কিছু হয়ে গেছে। ডাল, শুধু মাছের ঝোল ভাজে, চাটনি, পায়েসটা সব কিছু হয়ে গেছে। এখন শুধু মাছের ঝোলটা করবে, তাহলে রান্না কমপ্লিট, তারপরে পুজোতে বসবে।
তো এদিকে সকালবেলা তো আমরা চা খেয়েছি আর কিছু খাইনি, এদিকে এসে ছানা খেলাম, কালকে দুধটা ছানা হয়ে গেছে তো সেটাই খেয়েছি। বাবা ওরা সবাই মুড়ি খেয়ে নিয়েছে, দই ছিল, দই দিয়ে মুড়ি। ওই যে আর একটু রান্না আছে বাকি, তাহলে শেষ, শুধু মাছের ঝোলটা হলেই কমপ্লিট আজকের রান্না। অনেকগুলো রান্না হয়েছে, কী পদ হয়েছে এখন দেখাবো না, কারণ আমি স্নান করিনি, স্নান করলে তারপর ধরতে পারবো। তো আমি এদিকে বাবুর জন্য গরম জল করছি, ওকে স্নান করাবো, স্নান টান করি, আমি নিজেও স্নান করব। আর বাবা আমাকে একটা নাইটি দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সেই সুন্দর নাইটিটা। একটা পার্সেল আসার কথা না, আসবে বাবুর একটা জামা, যেটা বাবুকে গিফট করেছে, সেটা এই মুহূর্তেই চলে আসবে, ফোনও করেছে, কিছুক্ষণের মধ্যে আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দারুণ সুন্দর একটা জামা দিয়েছে বাবা। তো চলো দেখতে থাকো, জল গরম হয়ে গেছে, স্নানটা করিয়ে নিই ছেলেকে, তারপর অন্য কাজ করতে। সব কিছু রান্না কিন্তু আমাদের কমপ্লিট। তো এখন মা কিন্তু পুজোতে বসবে, যেদিকে সব কিছু নিয়ে ওই দিক থেকে পুজোতে বসছে মা। মায়ের সাথে পার্টনার হচ্ছে বুনু। এই যেখানে পুজোর থালি সব রেডি হচ্ছে, বাবুকে আমি বাবার কোলে দিয়ে তাড়াতাড়ি চলে এলাম। তো চলো পরে পুজো টুজো হোক, তারপর তোমাদের সাথে দেখাবো। দিদি অবস্থা দেখ, হা করে দাঁড়ায় আছে। গেঞ্জি রাখো, কিনে না হলে রাখো। বাবা এখন আমার দিদি লাগবে তো থাক, তুমি বলো গা না কেন দিবি বাবা, দেখ এবার পড়া করবি বলে। হ্যাঁ দেখ হ্যাঁ দেখ না আমাকে কি করে ওই দোকান দে, এই এবার দোকান দেয় না, আরো সুন্দর করে দেয়। এত না লাগে, হ্যাঁ দেখ কেমন ডেট লাগে। বাবা আমার জামা খাচ্ছে, দাঁড়া আমি যাবো তো, নে দিদি নে তো দে। সবাই মিলে ভাইকে এখানে হাতে ছাতু দিলাম। আজকে হচ্ছে ছাতুর দিন, বিকেলবেলা ছাতু দেওয়া হয়েছে আর ভাই সবাইকে একটা একটা করে গিফট দিয়েছে। আমাকে একটা নাইটি দিয়েছে কালো কালারের, যেটা আমি নিয়ে এসেছিলাম, ভাই পছন্দ করেছে, বলছে এটা নিয়ে তোকে ভালো লাগবে। তো বুনুকে একটা প্যান্ট দিয়েছে, মানে হাফ প্যান্ট, বুনু এগুলো পরে। দিদিকে একটা কুর্তি দিয়েছে, এরকমভাবে কিন্তু সবাইকে ভাই ছোট ছোট গিফট দিয়েছে। আর ভাইকে আমি একটা গেঞ্জি দিয়েছি, দিদিও ভাইকে একটা গেঞ্জি দিয়েছে, বুনু দিয়েছে টাকা। তো এইভাবে কিন্তু আমরা সবাই মিলে আজকে ছাতু উদযাপন করলাম। আর সন্ধেবেলা ছাতু উড়ানো আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ছেলেটার কাশি, তো কাশির কারণে কিন্তু মানে কোনো কিছু উদযাপন আমরা করতে পারিনি। তো এদিকে কিন্তু বুনু ভাইকে হ্যান্ডশেক করে নিল, কারণ দাদা হলেও কিন্তু আমরা বুনুদেরকে, আমাদের যেমন জাতে বড়, মানে ওরা হচ্ছে ব্রাহ্মণ, আমরা হচ্ছে পাল, তো বড় ভাবি, তো সেই কারণে আমরা প্রণাম নেই না, তো আমরা হ্যান্ডশেক করে নিয়েছি। যেমন আমি দিদিকে প্রণাম করি, বুনু কিন্তু কোনোদিন আমাদের প্রণাম করে না, কারণ তাদের থেকে আমরা প্রণাম নিই না, কারণ তারা হচ্ছে আমাদের থেকে বড়, তাই হ্যান্ডশেক করেই ছেড়ে দেওয়া হয়। এইভাবে ভাইও হ্যান্ডশেক করে নিল, তারা হচ্ছে আমাদের থেকে বড়, উচ্চ বংশ, মানে ওরা হচ্ছে ব্রাহ্মণ, তো সেই কারণে। তো দেখো যে ভাই ওকে গিফট দিচ্ছে, আর ও কিন্তু মোবাইল থেকে টাকাটা বের করে ভাইকে দেবে। তো সবাইকে ছোট ছোট ভাইয়ের নিজের টাকায় কিছু কিছু দেওয়ার চেষ্টা করেছে, যেটা প্রত্যেকটা বছর ভাই ছাতুর দিনে দেয়, ভাই ফোঁটার দিনে দেয়। আর আমাদের কিন্তু একটাই ভাই, তো সেই কারণে আমরা সবাই মিলে এই ভাইকেই আমরা ফোঁটা দিই। তোমরা জানো আমরা এক ভাই এক বোন, আর মামার বাড়িতে তো ছেলে নেই, তো সেই কারণে কিন্তু আমরা এই ভাইকেই সবাই মিলে ফোঁটা দেই, তারপর ছাতু দেই, এভাবেই কিন্তু দিই। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু।